ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শহরে প্রেমের ঘ্রাণ গল্পের 2 নম্বর পার্ট। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। শিপাকে একটা রুমের সামনে এসে দাঁড় করায় তারা। তারপর শিপাকে কিছু একটা শিখিয়ে দিতেই শিপার আত্মা শুকিয়ে যায়। বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে বলে, না না আপি, এটা আমি পারবো না। আমাদের না বলার পরিণাম জানো? সোজা কলেজ থেকে আউট। তুমি কি চাও তোমার কলেজ জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাক? না, তাহলে ওটাই করো যেটা আমরা বললাম। কিন্তু শিপার কথা শেষ হওয়ার আগেই তাকে ঠেলে রুমে ঢুকিয়ে দিয়ে দরজা ভিড়িয়ে চলে যায় তারা। এদিকে শিপা ভেতর থেকে বাহির পর্যন্ত কাঁপছে। চঞ্চল প্রকৃতির মেয়ে হলেও যথেষ্ট শালীন ভাবনার অধিকারী শিপা। কলেজের প্রথম দিনেই এরকম একটা বিকট পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানা থাকলে সে আজ আসতই না। এখন সে যে কাজ করতে চলেছে তা সে কখনোই করতো না যদি সেই অসভ্য মেয়েগুলি শিপাকে কলেজ ছাড়ার হুমকি না দিত। এতদিনের কষ্টের ফল এই কলেজে পড়া তার ইচ্ছে, তাই তো সবটা হজম করছে সে। শিপা কোনো রকম চোখ খুলে সামনে তাকায়। তার ঠিক 6 হাত সামনে এক যুবক দাঁড়িয়ে আছে, পিছন ফিরে। উচ্চতায় শিপার 2 গুণ হবে হয়তো। লম্বা প্রস্থ দেহ, পরনে ওভার সাইজ শার্ট, ডেমিন প্যান্ট। শিপার পাখির সমান অন্তর দুলে উঠল। শুকনো ঢোক চিপে পা টিপে টিপে এগিয়ে গেল সেথায়। কম্পনরত কণ্ঠে বলল, শুনবেন? যুবকটি পিছন ফিরতেই শিপা করে বসে সেই বিশ্রী কাণ্ড। পায়ের পাতা উঁচিয়ে ঠোঁটে সামান্য স্পর্শ করে সেই যুবকের হালকা দাড়িযুক্ত চিবুকে। নিজের বেহায়া কাজকে পরিণতি দিয়ে যেই না পালাতে যাবে অমনি তার হাতের কবজি ধরে ফেলে সেই কাঙ্ক্ষিত যুবক। চওড়া হাতের দৃঢ় থাবায় শিপার নাজুক কবজি ভেঙে যাওয়ার পথে। শিপার অন্তরাত্মা শুকিয়ে এইটুকু। শুকনো ঢোক গিলে ভারিককে নিঃশ্বাস ত্যাগ করে হুড়হুড় করে বলে, আমায় মারবেন না দয়া করে, আমি কিছু ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। ওই ওই বড় আপিগুলো আমায় এটা করতে বলেছিল, আমি না করেছিলাম। শুনিনি তারা বলে ওদের বলা কাজ না করলে কলেজ থেকে আউট করে দেবে। আমি সত্যি বলছি, মিথ্যা বললে আমার কান গরম হয়ে যায়। এক নিঃশ্বাসে কথাগুলি বলে থামল শিপা। তার নাক টানার শব্দে পরিবেশ অশান্ত। এদিকে এতক্ষণ নারীকণ্ঠে বলা এই সমস্ত কথাগুলি শুনে আগুন সমান রাগ পানি হলো সেই কাঙ্ক্ষিত যুবকের। তার 28 বছরের জীবনের এই প্রথম কোনো কিছুর ওপর আগ্রহ কাজ করলো, বিশেষ করে নারী বিষয়ক ব্যাপারে। তার সামনে দাঁড়িয়ে রীতিমতো কাঁপতে থাকা এই ছোট্ট মেয়ের প্রতি কৌতূহল সৃষ্টি হয়। নিজের দেহে কোনো মেয়ের সামান্য হাতের স্পর্শ সহ্য করতে না পারা যুবক আজকাল ঠোঁটের চুমুতে তবদা খেয়ে রইল। কিছুই করতে পারছে না সে। তার ভেতরে সত্তা খলবলে উঠল। আজ পুরুষ সত্তা তীব্র বিরোধিতা করছে তার সাথে। কঠিন ব্যক্তিত্ব যেন উবে গিয়ে হাজির হলো এক আলাদা অবয়ব। কি হলো তার আজ? কি ভেবে সে শিপার স্কার্ফের উপর থেকেই তার কানে হাত রাখল। এদিকে শিপা হতবাক। এইবার নিজের পূর্ণ দৃষ্টি মেলে সামনের যুবকের দিকে তাকাতেই চোখ দুটো মার্বেল হয়ে গেল। গোল গোল নিগুড় আঁখি, গমের রং বিশিষ্ট গায়ের রং, খোসা দাড়ি, সুঠামো স্বাস্থ্য, বিশাল দেহ। শিপা রীতিমতো ঘামছে। ভীত নজরে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটির দিকে। তার ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য সেই মানবের কিছু বাক্যই যথেষ্ট ছিল। এই কানটা ছিঁড়ে দাও আমায়, ধরে দেখি গরম নাকি ঠান্ডা। কথাটা শোনার সাথে সাথেই শিপা যেন হুঁশ হারায়। বড় বড় 2 চোখের আকার ধীরে ধীরে বুঝে আসে। শরীর ছেড়ে পড়ে যাওয়ার আগেই তাকে আগলে নেয় লম্বা মানব হাত। শিপার মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ভীতু হামিংবার্ড, এইটুকু দেহ নিয়ে হাতির কানে সুশ্রী দিতে এসেছ? তুমি তো ফেসেছ মেয়ে। আগলে তুলে নিল কোলে। ভুরু কুঁচকে নিজের দিকে তাকায় সেই যুবক। অচেতন শিপার মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, আরিশ শাহরিয়ার, যে পিচ্ছিল সড়কের আশেপাশে যেত নাক সিটকাইতিস, সেই সড়কের মাঝ বরাবর দাঁড়িয়ে এখন তুই। লাইক সিরিয়াসলি? আরিশের চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত ভাব, যেরকম ভাব ফুটে ওঠে খেলার মাঠে। সামনে বিরোধী দল,
সেই দলের চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের সর্বোচ্চ উত্তেজনার সাথে ম্যাচ জিতে যাওয়া। এখন যেন সে নিজেকেই চ্যালেঞ্জ ছুড়ল, জিতলে এই ভীতু হামিংবার্ড তার, আর যদি হেরে যায় তাহলে কেড়ে নেবে। তানিয়ার আগে অগ্নিশর্মা হয়ে উঠেছে। মেয়েগুলি তাকে ঘিরে রেখেছে মাছির মতো, চেয়ার ছেড়ে উঠতে পর্যন্ত দিচ্ছে না। এদিকে সে চিন্তায় শেষ। শিপা সেই যে গেছে এখনও এলো না। ভারিক্কি নিঃশ্বাস ফেলে শটান দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, এইবার বাড়াবাড়ি হচ্ছে, সামনে থেকে সরুন। মেয়েগুলি টিস কণ্ঠে বলে, বাবা, মেয়ের তো বেশ রাগ, তো খুকুমণি না সরলে কি করবে? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন। তানিয়ার রুক্ষ কণ্ঠে মেয়েগুলি কিছুটা হলেও ঘাবড়ে যায়, কিন্তু বুঝতে দেয় না। তানিয়া টেবিলে রাখা নিজের আর শিপার ব্যাগ হাতে তুলে পাশের চেয়ারে ধাক্কা দিয়ে সরিয়ে হন হন করে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে। তার বুকটা ধুপধুপ করছে। তার বান্ধবীকে সে চেনে, বড় বড় কথা বলে ঠিকই, কিন্তু ভিতর শেষ মেয়েটা। সামান্য পোকামাকড়কে ভয় পেয়ে দোয়া ইউনিস পড়তে শুরু করে মেয়েটা। কুকুরে তার ফোবিয়া, একা থাকতে পারে না। তানিয়া নিজেও যে প্রচুর সাহসী তা না হলেও শিপার থেকে তার ব্যক্তিত্ব অনেকটাই আলাদা। ক্যাম্পাসের সামনে এসে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় তানিয়া। শিপার অস্তিত্ব নেই আশেপাশে। মেয়েটা গেল কই? অত্যাধিক চিন্তায় যখন কাহিল তানিয়া, সে মুহূর্তে তার চোখে পড়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশমান গাড়ির দিকে। গাড়িটা দেখার সাথে সাথেই তানিয়ার রাগ তীর তীর করে বাড়তে শুরু করে। কিছু মুহূর্ত পরেই গাড়ি থেকে বেরিয়ে আসে এক সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, ডেমিন প্যান্ট যা টাকনুর উপর পর্যন্ত গোটানো। চোখের সানগ্লাসটা অত্যন্ত স্টাইলের সাথে খুলে পাঞ্জাবির পকেটে আটকে রাখে। কানে ধরা ফোন অন্য কানে নিতে নিতে গাড়ির দরজা বন্ধ করে সে। তার পোশাক এবং আচরণে এটা নিশ্চিত যে যুবকটা খুবই অভিজাত্য বাড়ির ছেলে। কথাটি ভেবে তানিয়া নাক ছিটকায়। অভিজাত্য শুধু পোশাক পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু অন্তর কয়লার থেকেও বেশি কালো। তানিয়ার চোখের সামনে ভেসে ওঠে ফুলের রক্তে রঞ্জিত দেহ। ধপ করে আগুন জ্বলে মাথায়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। একেবারে যুবকের মুখোমুখি দাঁড়ায় তানিয়া। যুবকটি ফোনে কথা বলতে বলতে তানিয়ার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। ভুরুকুচকে ঘোলাটে মনির চোখ ছোট ছোট করে কিছু বুঝে ওঠা রাখে। তার শুভ্র গালে নরম হাতে দৃঢ় থাপ্পড় পড়ে। যুবকটি হতভম্ব হয়ে যায়। অকাঙ্ক্ষিত এই ঘটনা তার মস্তিষ্কে ঠাউর করতে বেশ সময় লাগে তার। এরই মধ্যে শোনা যায় সামনে দাঁড়িয়ে থাকা গোলজামা পরা মেয়ের মিষ্ট শক্ত কণ্ঠস্বর। হাতে গাড়ি পেলে নিজেকে পাইলট মনে করেন, তাই না? রাস্তাটাকে আকাশ ভেবে নিজের গাড়ি নামক হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যান। রাস্তায় মানুষকে তখন মানুষ বলে মনে হয় না। কি ভাবেন আপনি নিজেকে নিজে? বড়লোক বাপের উচ্ছন্নে যাওয়া সন্তান? আপনাদের মতো মানুষদের শুলে চড়ানো উচিত। ক্রাইম করে পালিয়ে যাওয়া এক ক্রিমিনাল আপনি। অ্যাক্সিডেন্ট করে তো পালিয়ে গেলেন, একবারও পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করেছেন যে যাকে আপনি আঘাত করে পালিয়ে যাচ্ছেন তার অবস্থাটা কেমন? আসলে কি বলুন তো, সবটাই শিক্ষা, আর আপনার শিক্ষার ত্রুটি আছে। কথাগুলি বলে থামল তানিয়া। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীর কাঁপছে। তার এত রাগ তার কখনোই হয়নি। এরকম সাহস সে কোনো কালেই দেখায়নি। আজ যেন তার মাঝে রাগের রানী ভর করেছে। এদিকে নরম হাতে দৃঢ় থাপ্পড় খাওয়া যুবকটি ক্রোধে থরথর করে কাঁপছে। তার শিরা উপশিরা ধপধপ করে জ্বলছে। কপালের রগগুলি ফুলে উঠেছে। চল শক্ত করে নিজের চোখের আগুন দ্বারা ভস্ম করছে সামনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী যুবতীকে। ক্যাম্পাসে উপস্থিত প্রতিটা ছাত্রছাত্রী অবাক হয়ে দেখল সমস্ত ঘটনা। তারা একে অপরের কানে কানে কি যেন বলা কওয়া করছে। তানিয়ার সাহস দিকে তারা হতবাক। মেয়েটার দম আছে। কলেজের রাজনৈতিক ছাত্র ইউনিয়নের হেড তাহসিন আহমেদ বুখারী, স্বভাবের রুক্ষ এক খরা। নিজের রূপে রমণীদের চক্ষু শীতল করলেও স্বভাবের রক্ষতার জন্য অনেকেই তাকে এড়িয়ে চলে, আর ছেলেরা ভয়ে থাকে। তাহসিন আহমেদ বুখারী মেজাজি বটে, কখন কি করে বসে তার ঠিক নেই। এখন যেমন ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কৌতূহল হচ্ছে তাহসিন আহমেদ বুখারীর পদক্ষেপ কি হবে এই রমণীর প্রতি। এই মেয়েটা তার সম্মানে আঘাত করেছে। যে ছেলে নিজের কথার খেলাপি পছন্দ করে না, সেখানে তার সম্মানের আঘাতকারী মানুষের সাথে তার ব্যবহার কীরূপ হবে তা দেখার জন্য
যেন উৎসাহিত সকলের চক্ষু দেয়। তানিয়া আর এক সেকেন্ড দাঁড়ায় না, পাশের গেট হতে কলেজের মধ্যে প্রবেশ করে তার বান্ধবী কথায়। সো বন্ধুরা, এই পার্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টি, ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।